বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করে আপনারা আমাদের কাছে ঋণী, আমরা আপনাদের কাছে ঋণী না। কিন্তু এখন বলতে পারি আপনারা আমাদেরকে আপনাদের কাছে ঋণী করে তুলতে পারেন, কারণ জাতির এই ক্লান্তি লগ্নে আপনারা যদি এই হায়নাদের থাবা থেকে, মুখের থেকে এই জাতিকে রক্ষা করেন, তাহলে আপনারা আমাদেরকে ঋণী করতে পারবেন। তা না হলে 18 কোটি মানুষের করের টাকায় আপনাদেরকে সেই প্রশিক্ষণ থেকে শুরু করে পেনশন পর্যন্ত আপনাদের ছেলে মেয়েদের ভরণ পোষণ সব কিছু এই দেশের মানুষের করের টাকায় হয়েছে। কেননা আপনারা শপথ নিয়েছেন সংবিধানে শপথ নিয়েছেন, আল্লাহর সাক্ষী রেখে শপথ নিয়েছেন এই দেশের মানুষের নিরাপত্তা, এই দেশের মানুষের নিরাপত্তার ভ্যানগার্ড হিসেবে কাজ করবেন। শপথ নিয়েছেন এই দেশের মাটিকে সুরক্ষা দিবেন। সেই শপথ ভঙ্গ করলে আপনি করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত নৈতিকতার বিষয়। কিন্তু আমাদের সাথে আপনাদের লেনদেন আছে। আপনাদেরকে আমরা যেই কাজে নিয়োজিত করেছি, আপনারা যদি সেই কাজ না করেন যথাযথভাবে, তাহলে আপনাদের সাথে আমাদের লেনাদেনা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর যেখানেই থাকুক না কেন, পৃথিবীর সিভিলাইজড মানুষ কখনোই আপনাদেরকে স্থান দিবে না, ইতিহাস তাই বলে। কারণ কালের সাক্ষী সকল অন্যায় অপরাধের 1 জন 2 জন 4 জন 10 জন মানুষের জন্য একটা জাতি কখনোই এভাবে রুইং করতে পারে না, এইভাবে সাফার করতে পারে না। 10টা 20টা মানুষের জন্য আজ পুরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, সেই সাথে 18 কোটি মানুষের জীবন ও জীবিকা, নিরাপত্তা, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আজকে যাদের কাছে আমরা অর্পণ করেছি, তারা আজকে এখন পর্যন্ত চুপ। আমি এইবার এতদিন ধরে সম্মানের সাথে বলে আসছি, রিকোয়েস্ট করে আসছি, সেই রিকোয়েস্টের বিশ্বাসটুকু আমি এখনো দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চায়। এই প্রিয় সেনাবাহিনীর সেনা সদস্যরা, আমাদের জাতির গর্বের ধন, আপনারা আগামীতে বাংলাদেশের মানুষের সাথে মিশে যান। কারণ এই দেশের মানুষের করের টাকা আপনার প্রশিক্ষণ, জ্ঞান, বুদ্ধি, বিদ্যা অর্জন করতে পেরেছেন। সুতরাং মানুষের সাথে মিশে মানুষকে কিছু পরামর্শ দিবেন, যেমনি আমি এই ভিডিও শুরুতে দিয়েছি। আমার যতটুকু তথ্য আমার কাছে আছে, নিরস্ত্র মানুষের কাছে আর এর চেয়ে বেশি কিছু দেওয়ার নাই। তাই বলতে চাই, এই প্রিয় সেনাবাহিনীর সদস্যরা, আজকে 18টি বছর ঘুমাই না, আজকে 18টি বছর ঘুমাই না। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সারাক্ষণ চিন্তা করি দেশকে নিয়ে, পরিবারকে নিয়ে। আপনাদেরকে তাই করজোরে বলতে চাই, আপনারা এইভাবে আর জাতিকে অনিরাপদ রেখে আপনারা ঘুমাবেন না। আমরা 18 বছর ঘুমাচ্ছি না, আপনারা কিভাবে ঘুমাবেন? কিভাবে ঘুমান? আপনাদের ঘুম কিভাবে আসে? প্রিয় সেনাবাহিনী, এ আমাদের জাতির গর্ব। সারা বিশ্বে আপনাদেরকে আমরা লালন পালন করে আপনাদেরকে সারা বিশ্বে নিয়ে দিয়েছি। আপনারা সারা বিশ্ব জয় করেছেন, তাই আমাদের কলিজার ধন। প্রিয় সেনাবাহিনী,
জাতির প্রয়োজনে আর কত রক্ত দিতে হবে, আর কত সোনার সন্তানদেরকে হারাতে হবে। আমি বলতে চাই, আমরা যুদ্ধে আছি। এই কান্না কিন্তু ভয়ের কান্না নয়, এই কান্না কিন্তু পরাজিত হইনি, পরাজিত হয়েছি এমন নয়। এই কান্নার মাঝে অনেক প্রশ্নের উত্তর জাতি আপনাদের কাছে জানতে চায়। আর কত শাপলা চত্বর, আর কত মিডিয়ার মেসেকার, আর কত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আমাদের একমাত্র আমাদের বিল গেটসরা, আমাদের আইনস্টাইনরা যেখানে বড় হবে, সেখানে আর কত রক্তর বন্যা বইবে। আমি জানতে চাই আমাদের সেনাবাহিনীর সকল সদস্যদের কাছে। আমার চোখে পানি আসছে। হয়তো আপনি ভাবতে পারেন ছেলেটা আবেগী, না, বাস্তবতা এবং সত্য এবং আমার নাগরিক অধিকার, আমার জাতির অধিকার। আজকে আমি 18 কোটি মানুষের একজন হয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আর কত ব্যাংক লুট হলে, আর কত শেয়ার বাজার হলে লুট হলে, আর কত এই দেশে আর কত মানুষের প্রাণ খালি করতে চান? এই দেশে কত গার্মেন্টসে আগুন লাগলে আপনাদের ঘুম ভাঙবে? এই দেশের কত পরিবার খাবারের অভাবে সন্তানদেরকে নিয়ে আত্মহত্যা করলে আপনাদের ঘুম ভাঙবে? এই দেশে কত লিমন নিজের ভাই দ্বারা গুলিবিদ্ধ হয়ে বিকলাঙ্গ হলে আপনাদের ঘুম ভাঙবে? প্রিয় সেনাবাহিনী, আর কত সালমান এফ রহমানরা আর কত টাকার মালিক হলে আপনাদের ঘুম ভাঙবে? প্রিয় সেনাবাহিনী, আর কত প্রবাসীরা গালি খেলে আপনাদের ঘুম ভাঙবে? প্রিয় সেনাবাহিনী, আর কত মায়ের বুক খালি হলে, আর কত বোনের বুক খালি হলে আপনাদের ঘুম ভাঙবে? আমি জানতে চাই। আমি 18 কোটি মানুষের একজন হয়ে আপনাদের কাছে জানতে চাই। আমার কোনো ইচ্ছা নাই বাংলাদেশের, আমার জীবনে আমার পরিবার থেকে কখনোই আমার এই দেশের সরকার কিংবা এই দেশের কোনো সরকারি বিষয় আশয় নিয়ে ইনভলভ হওয়ার। কিন্তু আমি একজন মানুষ, আমি একজন আশরাফুল মাখলুকাতের একজন সদস্য। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, প্রিয় আমাদের সূর্য সন্তানরা, জাতির শ্রেষ্ঠ সন্তানরা, তোমরা আজকে আমাদের আরেক মেধাবী ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছায়, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জাতির সবচেয়ে মেধাবী সন্তানগুলো, যারা জীবনকে অনেক প্রতিকূলতার মাঝেও জীবনের এই পর্যায়ে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো যোগ্যতা নিজেকে গড়ে তোলে। প্রিয় সেনাবাহিনী, আর কত প্রাণ জ্বললে আপনাদের ঘুম ভাঙবে? আমার দেশবাসী, আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। আরো অনেক কথা বলার আছে, কিন্তু বলতে পারছি না, কারণ আপনারা বিরক্ত হবেন, আপনারা ধৈর্যচ্যুতি হবে, তাই বলতে চাই না। প্রিয় সেনাবাহিনী, আপনাদেরকে কেন আজকে এরকম নীরব ভূমিকা পালন করতে হচ্ছে আমরা জানি, 18 কোটি মানুষ জানে। তাই আপনাদেরকে অনুরোধ করতে পারি, আপনারা আপনাদের যে প্রশিক্ষণ, শিক্ষা দীক্ষা এবং আপনাদের যে নৈতিকভাবে আপনাদেরকে যে জায়গায় আপনাদেরকে ধ্বংস করে দিয়েছে কমান্ড লেভেলে,
আমি বলতে চাই মেজরিটি পার্সেন্টেজ অফ দ্য মিলিটারি পার্সোনাল all of they are a patriot, all of they are dignified, all of they love them, their motherland. So আমি মেজরিটি পার্সন আমাদের মিলিটারি সদস্যদেরকে বলতে চাই, আপনারা জনগণের সাথে মিশে যান, লাত্তি মারেন, ওইসব ড্রেস রেখে দেন। ইতিহাস আপনাদেরকে আবার ইউনিফর্ম করবে, ইউনিফর্মে হয়তোবা আল্লাহ যদি চায় এর থেকেও বড় কিছু হতে পারবেন এই দুনিয়ায়, 2 দিনের দুনিয়ায়। এই প্রিয় বাংলার গর্বের ধন সেনাবাহিনী, আপনারাই তো শপথ করেছেন এই দেশের মানুষ, মাটি ও মানুষকে সুরক্ষা দিবেন, এই দেশের আকাশ পাতাল নদী সার পাহাড় পর্বত সাগর সর্বত্র আপনারা নিরাপদ রাখবেন। আজকে এই দিনের জন্য আপনাদেরকে দেখতে চাই না। আমার প্রিয় সহযোদ্ধারা দেশে বিদেশে যে যেখানে আছেন, এই ছাত্রছাত্রী, আমার কলিজার, আমাদের কলিজার টুকরারা, তোমরা যুদ্ধে আছো, তোমরা যুদ্ধে থাকবে, আমরাও তোমাদের সাথে যুদ্ধে আছি। কারণ এই যুদ্ধ বিজয়ের যুদ্ধ, এই যুদ্ধ বাংলার ইতিহাসের শেষ যুদ্ধ হবে। আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে অনেক শিক্ষা নিয়েছি। আমাদের যারা ক্ষতি করছে পিছন দিয়ে, যারা আমাদেরকে তলোয়ার মারছে, যারা আমাদের 71-এর স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে, তাদেরকে আমি বলতে চাই, আমি জীবনে কখনো রাজনৈতিক বক্তৃতা দেইনি, আমি জীবনে কখনো অনলাইনে এসে এইভাবে কখনো কথা বলতে পারিনি। আজকে তোমাদের জন্য আমাকেও একজন সাধারণ মানুষকে বিদ্রোহী করে তোলে। সুতরাং মনে রেখো, আমরা 1,57,00,000 প্রবাসী আমাদের রাজপথের সৈনিকদের সাথে আমরা আছি। ইনশাল্লাহ আমরা সবাই স্বাবলম্বী, আমরা সবাই দেশকে তোমাদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে পারবো। আর সেই সব সৈনিক ভাইয়েরা যাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে, যাদেরকে আমরা আহার দিয়ে এই পর্যন্ত লালন পালন করে এসেছি, তারা আজকে ব্যর্থ, তারা আজকে আমাদের কোনো কাজে লাগে নাই। তারা যদি আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 72 ঘন্টার মধ্যে যদি তারা এর একটা শুরু না করে, 1,57,000 সৈনিক বাংলাদেশে, 1,57,00,000 সৈনিক বাংলাদেশের সৈনিক হিসাবে পরিগণিত হবে। 18 কোটি সৈনিকের মাঝে 1,57,00,000 সৈনিক হবে স্বাবলম্বী। ইনশাল্লাহ তোমাদের আহার বন্ধ করে দিব, রেমিটেন্স বন্ধ, কোনো জায়গায় কেউ বাংলাদেশ ভ্রমণ করবেন না। আমরা 1,57,00,000 মানুষ বিদেশে থেকে আমরা আলাদা ফান্ড করব, আমরা আলাদা সৈন্য বাইরে গড়ে তুলব, আমরা আলাদা যুদ্ধের আলাদাভাবে প্রস্তুতি নিব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যুদ্ধ কখনোই হারানো যাবে না। এই যুদ্ধে হারলে আপনার আমার পরিচয় থাকবে না, আমরা হয়ে যাব বাস্টার্ড, একটা বাস্টার্ড নেশন। তাই আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, 1,57,00,000 মানুষ, আপনারা এগিয়ে, আপনারা মনস্থির করুন, আপনারা আর বাংলাদেশে যাবেন না যুদ্ধ বিজয় না হওয়া পর্যন্ত। আমরা যাব, শুধুমাত্র সেই দিন যাব যেদিন আমরা জয়ের পতাকা উড়িয়ে আমরা আমাদের নতুন সংবিধান, নতুন দেশ, নতুন সরকার এবং নতুন লেজিসলেটিভ, হিউম্যান রাইটস এবং সিটিজেন রাইটস আমরা প্রিজার্ভ করতে পারবো। সেই দিন আমরা দেশে যাব। এর আগ পর্যন্ত আমরা একটা ওয়ার ফান্ড গঠন করি
এবং প্রস্তুতি নিতে থাকি। আগামী 72 ঘন্টার মধ্যে যদি সেনাবাহিনী এই হায়নাকে যদি গতিচ্যুত না করে বাংলার মানুষকে যদি মুক্তি না দেয়, তাহলে আমি আমি কথা দিচ্ছি আমার জীবন দিয়ে হলেও আমি এর প্রতিবাদে এই যুদ্ধের সৈনিক হিসাবে অংশগ্রহণ করব সরেজমিনে। ইনশাল্লাহ আল্লাহ যদি 18 কোটি মানুষকে যদি রক্ষা করে, প্রিয় দেশবাসী এবং সংগ্রামী ছাত্রী জনতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে, সবাই এই মেসেজটি আমাদের সম্মানিত সৈনিক ভাইদের, এখনো বলছি সম্মানিত সৈনিক বাহিনীদের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে পৌঁছে দিবেন। তারপরে হবে বোঝাপড়া, ইতিহাসে সন্ন্যাস করে নাম লেখাবেন। আপনাদেরকে আমরা মাথায় তুলে রাখবো নাকি পায়ের নিচে মারাবো, ইতিহাস সাক্ষী দিবে। কারণ আমি আপনার অন্নদাতা। 18 কোটি মানুষ আপনাদের রেশন অন্নদাতা। আপনারা তাদের সুরক্ষা দিতে মাত্র গুটি কয়েক হায়নাকে আপনারা সুরক্ষা দিয়ে 18 কোটি মানুষের ট্যাক্সের টাকাকে আপনারা মাত্র গুটি কয়েক দেশদ্রোহী মানুষকে আপনারা তা রক্ষা দিয়ে যাচ্ছেন। তাই আপনাদেরকে আল্লাহর দরবারে কাঠগড়া দাঁড় করিয়ে 18 কোটি মানুষ জানতে চায়, আপনারা আগামী 72 ঘন্টার মধ্যে এই দেশের মানুষের সাথে মিশে এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে হায়নাদের তাড়াবেন এই দেশ থেকে। না হলে আমরা যুদ্ধে আছি, যুদ্ধে থাকবো। ইনশাল্লাহ যুদ্ধ জয় করে আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ। 18 কোটি মানুষ।